সকল সৃষ্টির শ্রেষ্ঠ নবীজি, যার তুলনা চলে না এই দুনিয়ায়। তিনি এই দিলেন শান্তি সুখের ঠিকানা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই কথার মাধ্যমে আল্লাহর হাবিবের শান ও মান মর্যাদা এই দুনিয়ার সকল নেতার নেতৃত্বের চাইতেও আকাশচুম্বী সম্মান, ওয়েট ভারী, এবং সাথে সাথে গণগ্রহণযোগ্যতম আল্লাহর হাবিব শ্রেষ্ঠ নবী, এটাই বোঝানো হচ্ছে। জোরে কোন আলহামদুলিল্লাহ। তিনি আমাদের সাইয়্যিদিনা, আমাদের লিডার, আওয়ার লিডার। তিনি আমাদের মাওলা, পথ প্রদর্শক, আমাদের অভিভাবক, দিনের পথের। এই কথাই তো এখানে বলা হচ্ছে। ক্ষতির কিছু নাই, হিংসার জন্য হিংসামি করা যাবে না। আমি আমার রচিত আরেকটা ছন্দ আপনাদেরকে নিয়ে পড়ব। আমার প্রথমটা বলার পর দ্বিতীয় শুরু করলে আবার আপনারাও আমার সাথে সুর মিলাবেন। যেখানেই থাকো, যেভাবেই থাকো, নবীর আদর্শ মেনে নাও। আল্লাহর হাবিবের আদর্শের চাইতে দুনিয়া আর কোনো আদর্শ আছে? জোরে বলেন। দেশ, সমাজ, রাষ্ট্র পরিচালনার আর কোনো সৌন্দর্য, নিয়ম কানুন আছে জগতে? সুতরাং যেখানেই থাকো, যেভাবেই থাকো, নবীর আদর্শ মেনে নাও। তাতেই শান্তি, তাতেই মুক্তি, যদিও তুমি মরে যাও। আল্লাহুম্মা। চমৎকার, আর জোরে। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। জোরে সুবহানাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিচিত্র পৃথিবীর বৈচিত্র্যময়, নান্দনিক, দৃষ্টিনন্দন, নয়নাভিরাম, সুনীল নীলাভ, নীলিমাময়, মেঘমুক্ত মহাকাশ, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, কীট, পতঙ্গ, সৌররাজি, মহাসমুদ্রের অতল তলে তলিয়ে থাকা
নীলতিমি, খুলনা, সাতক্ষীরা, সুন্দরবন আর আফ্রিকার তথা অ্যামাজন জঙ্গলে লুকিয়ে থাকা হিংস্র প্রাণী, পদতলের পিপিলিকা, উড়ন্ত পক্ষীরাজি সহ আমাদের সকলের ক্ষুধায় খাদ্য পিপাসায় পানির ব্যবস্থা করেন যে মহান সত্তা, যে মহান দ্রষ্টা, সে চিরন্তন চিরঞ্জীব শাশ্বত অবিনশ্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পাঠানো আখিরি কালাম, কালামে রাব্বানি, কালামে রহমানি, মহাগ্রন্থ। আমি কিছু বললে বাকিটা আপনারা বলবেন। মহাগ্রন্থ আল কোরআনুল করিম, আল কোরআনুল মজিদ, আল কোরআনুল হাকিম। সেই কালামুল্লাহ, সেই মহাগ্রন্থে আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে বলেছেন আকিমুস সালাহ ওয়া আতাউজ যাকাত, নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা রূপায়ণ করো। আমার মাবুদ আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়া আতাউজ যাকাত, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। এই যে নামাজের কথা বারবার তিনি বললেন, এই নামাজ আমি যদি পড়ি, কেন পড়ব, কি কারণে পড়ব, কোন দুঃখে, কোন দরকারে, কষ্টটা কি। আমার মাবুদ এই দুনিয়ায় ঈমানের পরে যেমন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রি ওয়াশ শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই যে অনেকগুলো জিনিসের উপরে ঈমান আনলে পরে আমি মুমিন। জোরে বলেন আমার কি পরিচয় হবে? মুমিন। জোরে বলেন কি পরিচয়? মুমিন হবে। আর কোরআনুল কারীমের এ টু জেড, আলিফ লাম মিম, সূরা বাকারা থেকে সূরাতুন নাস পর্যন্ত 6666টি আয়াত। এর মাধ্যমে যদি আমরা দেশ, সমাজ, রাষ্ট্র পরিচালনা করি, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন তথা জন্ম থেকে শুরু করে আজ থেকে মরণ অবধি জীবনের খাওয়া দাওয়া, উঠা বসা, চালচলন, ব্যবসা বাণিজ্য, চিন্তা চেতনা, নৈতিকতা, সাংবাদিকতা, ব্যাংকের জিএমএম, হাইকোর্ট, জজ কোর্ট, নিম্ন আদালত, উচ্চ আদালত, গ্রাম্য আদালত, যেই যেখানে বিচার কার্য পরিচালনা করি না কেন, চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, কমিশনার বলেন, কাউন্সিলর বলেন, সেনা প্রধান থেকে শুরু করে নৌ প্রধান, র্যাব প্রধান থেকে শুরু করে প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদ থেকে শুরু করে বর্তমান 2024 সালের 5ই আগস্ট এই ছোট্ট সোনার বাংলাদেশ 68,000 গ্রাম সম্বলিত 56,000 বর্গ মাইলের
ভারত পরিবেষ্টিত, তিন দিক ভারত, একদিক বঙ্গোপসাগর আর মিয়ানমার কর্তৃক পরিবেষ্টিত, নাপ নদী কেন্দ্রিক পরিবেষ্টিত এই ছোট্ট সোনার বাংলাদেশ। এই বাংলাদেশটা স্বাধীনতা, নতুন করে স্বাধীনতা অর্জন করার পরে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূস আর উপদেষ্টা মণ্ডলী যারাই যেখানে যে কোনো দায়িত্ব থাকুক না কেন, এই মানুষগুলির উপরে আল্লাহর পক্ষ থেকে 30 পারা কোরআন আর 86 তার আলোকে জীবন যাপন করা নফল নাকি ওয়াজিব? ফরজ। গুড। ফরজ না ওয়াজিব? সুন্নত না নফল? ফরজ। এই ফরজিয়তের উপরে ভিত্তি করে আমাকে আপনাকে অবশ্যই মসজিদমুখী জিন্দেগি যাপন করা লাগবে। আমি নামাজ আর মসজিদ কেন্দ্রিক আলোচনা কেন নিয়েছি জানেন? আমি একজন দায়িত্বশীল বক্তা। এই মাহফিলটা আজকে সাতক্ষীরা। কয়ক্ষীরা? নিজের নাম, নিজের থানা, নিজের এলাকা একটু জোরে বলেন না। ডাইন বাম থেকে কয়ক্ষীরা? আরো জোরে। জামানার পরিবর্তন, দেশের পট পরিবর্তনে সাতক্ষীরার এখন 8ক্ষীরা কোয়া যায় না? সাতক্ষীরা অথবা 6ক্ষীরা। এই সাতক্ষীরা পরান্দ, আগরদানি মাদ্রাসা পরান্দ, এই পরান্দ বাজার দারুল উলুম কি নাম মাদ্রাসা? দারুল মাদ্রাসা, কওমি মাদ্রাসা। ওখানে রবিউল ইসলাম অত্যন্ত নেককার পরেজগার একজন বান্দা, মুহাক্কিক আলেম। আমি তার সম্মান দিই, শ্রদ্ধা করি। মক্কা শরীফ উমরা যাওয়ার পরও আমাকে ফোন দিয়েছে মাহফিল সংক্রান্ত। এবার ফেব্রুয়ারির 2 তারিখে ভিংড়ি ওরানি নাগরানিতে একটা মাদ্রাসা চলে, ওখানে আমাকে দাওয়াত দিয়েছে। ফেব্রুয়ারির কয় তারিখ? কথা কয় না রে? 2 তারিখে। এই মাহফিলে, ওনার মাহফিলে এখন এসেছি। আবার আগরদাড়ি খালপাড় ওই জায়গা আমাকে দিয়ে তিনি মাহফিল করেছেন। গত বছর পর পর 2 বার তিনি আমাকে এনেছেন 2টা মাহফিলে। এই যে পরান্দ আজ আপনারা আনলেন বাজার কমিটি আর যুব সমাজ, ঠিক না? বাজার মসজিদ কমিটি এবং যুব সমাজ। আমি সেইটা মাথায় রেখেই যেই বিষয়গুলি আপনাদের সামনে স্পষ্ট করে তুললে আমার আগমনের হকটা আদায় হবে, সেই দায়িত্ববোধের জায়গা থেকে বিবেচনা করে আমি আয়াতগুলো নিচ্ছি, কথাগুলো গুছাইয়ে দিচ্ছি। আমাকে বলুন তো শুনি, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্রপুঞ্জ, রাত এবং দিন, দিন এবং রাত, শীত, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত থেকে শুরু করে 6 ঋতুকালীন যা যা আল্লাহর কাছে পরিবর্তন হয়ে আমাদের মাঝে আসে, এইগুলি আমরা সাদরে গ্রহণ করার ব্যাপারে কোনো আপত্তি আছে? জোরে বলেন। পূর্ব দিগন্ত রক্তিম করে সূর্য উঠবে, সূর্যের আলো আধারিতে উকি ঝুঁকি দিবে চন্দ্রের, সেই ওই সূর্যটা যদি আর না দেয় আলো, কি করে আকাশে চাঁদ উড়বে? ওই চন্দ্রের স্নিগ্ধ আলো, সূর্যের মিষ্টি তাপ আর দ্বীপ্রহরের খরতাপ, গরমাক্ত দেখো। এরপর আল্লাহর দেওয়া বর্ষা বদলের পানি, এইগুলো ডিসিএসপি, পুলিশ কমিশনার থেকে শুরু করে সাংবাদিক মহল, শিক্ষক, কাউন্সিলর, কমিশনার, এইগুলো গ্রহণ করার ব্যাপারে, আর এগুলো যেমন ইচ্ছে তেমন চলে, এই ব্যাপারে কারো হাত নাই, বক্তব্য নাই, সে নাই, গ্রহণ করে কোনো উপায় নাই, বাধ্যতামূলক। সূর্যের আলো, চন্দ্রের আলো, শীত, গ্রীষ্ম, বর্ষা,
বাদলের শিকার সে হলে কিচ্ছু যেমন বলার নাই, ঠিক এমনি করে 5 ওয়াক্ত নামাজ একবার নয়, 2 বার নয়, 82টি বার কুরআন শরীফে যেখানে বলা হয়েছে, সেখানে সকল সেক্টরের সকল শ্রেণী পেশার মানুষ ওই আল্লাহর 5 ওয়াক্ত নামাজে মসজিদের আজানে সাড়া দেওয়ার প্রয়োজন আছে না নাই? অনেক খুশি হলাম, মনোযোগ দিয়ে আমার এই কথাগুলো শুনেছেন বলেই তো সাউন্ডটা ক্লিয়ারলি আমার কান পর্যন্ত বাড়ি মেরেছে। আল্লাহর প্রত্যেকটা হুকুম আকাম পালন করার প্রয়োজন আছে না নাই? যথার্থভাবে সেই হুকুম কি পালন হয়? চিল্লায় বলেন পালক হয়? পালন হয় না। এটা ঐচ্ছিক কোনো ইবাদত নয়। ও ভাই দুস্থ বুজুর্গ, নামাজের পরে মসজিদ ইমান একিনের কথা হবে মাগরিবের পরে। সব ভাই বসি বহুত ফায়দা হবে। কেউ বসলো কেউ বসলো না। আল্লাহর প্রত্যেকটা হুকুম কি এরকম ভাই দুস্থ বুজুর্গের মতো কথা বলে না? বাই হোক और बाय क्रोक মানতেই হবে। জোরে কোন ঠিক কিনা? পর্দা ফরজ। এতে কি শুধু আমি খন্দকার মাহবুবুল হকের বউর লাইগা, বোনের লাইগা, মায়ের লাইগা, এটা কি খালেদা জিয়ার জন্য আল্লাহ ফরজ করে নাই? এতদিন কথা বলতে পারি নাই, আকার ইঙ্গিতে বলল, জেলখানায় ঢুকাইতো, হাত কড়া পা বেড়ি লাগানো হতো। এখন কি হক কথা বলার ক্ষেত্রে আর কোনো হ্যাকমত নামের কথা গোপন করার সুযোগ আছে? চিল্লে বলেন না ছাড়। এই পর্দা প্রথা কার পক্ষ থেকে? চিল্লে বলেন। আমাদের বিএনপির ভাইয়েরা মাহফিলে আইছে না? আমাদের আওয়ামী লীগের ভাইয়েরা মসজিদ সদস্য, তারা টাকা পয়সা দেয় নাই? ওদের কি ঘৃণা করার কোনো সুযোগ আছে? এদেরকেও বানাইছে কে? চিল্লে বলেন আল্লাহ বানাইছে। ওই বেগম জিয়ার উপরে এই সুন্দর সাজানো সুন্দরী নারী বারবার প্রধানমন্ত্রী হয়েছে, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েছে। আমি সব সময় বলি, আল্লাহর হুকুমকে ভায়োলেট করে, আল্লাহর নীতিমালাকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে পর্দা প্রথার বাহিরে এসে কোন নারী যদি জনসভায় বক্তব্য দেয়, ভাষণ দেয়, নাচে এবং গায়ে কুদে, ওই নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরকালে তাদের পেটটা এত বড় করে ফুটবলের মতো, বোটকা মাছের মতো বড় করবে। আর প্রত্যেকটা বেপরদা নারীর পেটের ভিতরে অবৈধ সন্তান কিলবিল করতে থাকবে। জোরে কোন নাউজুবিল্লাহ। শুনেন, মন করে খুলুন, শুনুন। আমরা আগে যেমন কথা বলেছি আলহামদুলিল্লাহ, এখন ওই সুরে কথা বলছি। আপনাদের কোনো আপত্তি আছে? একজন আলেম হক কথা বলবে। এমনও গেছে আমরা হক কথা বলি, আমাদের কাছ থেকে মাইক কেড়ে নেওয়া হয়ে যায়, কথা বলা যাবে না প্লিজ। আমরা কেউ কথা না বলি ভাই। দেখেন না টোটাল অঞ্চল নীরব হয়ে গেছে। হাজার হাজার মানুষ এই বৃক্ষতলে বসে থাকার পরও হাটে বাজারে বিভিন্ন জায়গা থেকে লোক ছুটে এসেছে, নীরব নিস্তব্ধ ভাবে কথাগুলো শুনছে। আমি আমার আলোচনার হেডলাইন, মূল আলোচনা শুরু করে ফেলেছি, অলরেডি চলছে অব্যাহত গতিতে। হুকুম চলবে কার? আরো জোরে বলুন আল্লাহ। আমার মায়েরা, জিজ্ঞেস করা হবে এই নারীগুলির পেট এত বড় কেন? সময়ের প্রেক্ষাপটে, কালের পরিবর্তনে হয়তো এটাও জিজ্ঞেস করা হবে। বাংলাদেশের মুমিন মুসলমানরা জিজ্ঞেস করবে, কিরে এটা তো বড় মন্ত্রী ছিল, বারবার প্রধানমন্ত্রী ছিল, দুজনে তো প্রধানমন্ত্রী ছিল, স্পিকার ছিল নারী। এই নারীগুলির পেট এত বড় কেন, এত উঁচু কেন? এদের ভিতরে মানব সন্তান কিলবিল কিলবিল করে কেন?
গের বাড়িতে মৎস্য খামারে এই সাতক্ষীরার মাছ তো আমাদের ঢাকায় যায়, সাতক্ষীরার মাছ ছাড়া চুলায় আগুন জ্বালায় না, এত স্বাদের মাছ। জোরে কোন ঠিক কিনা? এর মধ্যে একটা মাছের নাম হচ্ছে ভেটকি মাছ। এটা কোনো নাম হইল গো? বেট, এটা কিনা কি মাছ? পাতারি মাছ, কোরাল মাছ মনে হয়, এরকম মানে খুব মজার মাছ। এই যাকে জানে আটকা পড়া মাছগুলি যেমন ছুটাছুটি করে বের হওয়ার জন্য, ওই নারী পেটের ভিতর থেকে অসংখ্য সন্তান কিলবিল করে পেটের মধ্যে গুতা মারে বেরিয়ে আসার জন্য। সম্মানিত সাতক্ষীরা পরান্ত বাজারবাসী, চতুর্দিক থেকে আগত নসিমন করিমন বটবডি মোটরসাইকেল, হুন্ডা সাইকেল, রিক্সায়, অটোতে আসা আমার প্রাণপ্রিয় শ্রোতা মণ্ডলী, ওদেরকে জিজ্ঞেস করা হবে নারীর পেটে এত মানব সন্তান দেখা যাচ্ছে, ঘটনাটা কি উত্তর আসবে? এরা দুনিয়ার সেই সমস্ত নারী যারা আল্লাহর হুকুমকে লঙ্ঘন করে বেপরদা বেসরায় মানুষের মাঝে চলাফেরা করেছে, ভাষণ দিয়েছে, বক্তব্য দিয়েছে, গান গেয়েছে, নাচানাচি করেছে, শিক্ষকতা করেছে, গার্মেন্টসে চাকরি করেছে, মঞ্চ ময়দানে পারফরমেন্স করেছে, বোরকা ছিল না, পর্দা ছিল না, এটার কোনো গুরুত্ব দেয় নাই। বরং এমন জঘন্য অবস্থার সৃষ্টি হয়েছে, বোরকা পরে কেউ যদি দিনই দাওয়াতি কার্যক্রমে বাড়ি বাড়ি ঘুরে কোরআন হাদিসের বৈঠক করেছে, ওদেরকে পর্যন্ত গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। সাতক্ষীরের এরকম ইতিহাস হয় নাই? যশোরে হয় নাই? ওই সেই বাংলাদেশের উত্তরবঙ্গে আপনার বগুড়া বিভিন্ন জায়গা হয়েছে কি হয় নাই? আর এখন সেই বোরকা পরা নারীদেরকে দেখলে ওই পুলিশ ভাইয়েরা এখন খালাম্মা কই সালাম দেয়, জোরে কোন ঠিক কিনা? সেলুট মারে। এই দিন দিন না, আরো দিন আছে, এই দিনের ঠেললে নিবে ওই দিনের কাছে। এক মাঘে কি যায় না, কথা কয় না, এক মাঘে। কিন্তু আজকে খুব একটা শীত আছে নাই, আলহামদুলিল্লাহ। জোরে কর। আমারা যারা রিসিভ করে এনেছে প্রাইভেট কারে, ওখান থেকে স্লোগান দিয়ে প্রথমে এখানে এনেছে, আমি সব মাহফিলে প্যান্ডেলটা একটু ভিজিট করি। মাইক আলহামদুলিল্লাহ ভালো, কোনো অসুবিধা নাই। এটা কি রিপন মাইক না? তারপরে সাতক্ষীরা আমি আসলে আরেকটা মাইকে কথা বলি, ওটা কি জানো, এরকম শামসুল মাইক আছে না, আরো আছে তো গাজী, তারপরে ফাহিম মাইক, ফাহিম মাইক, চমৎকার চমৎকার মাইক, আলহামদুলিল্লাহ। এতে প্রশংসা করলে আমার ভাল লাগে। তুই আবার কইস না যে আমার মাইকে ওয়াজ করে আবার অন্য মাইকম্যানদের প্রশংসা করে কিনলে, এই হিংসা অন্তত তোদের মধ্যে না থাকুক। তোদের সবাইকে আমি ভালো জানি, সাউন্ড কোয়ালিটি চমৎকার, আলহামদুলিল্লাহ। কজি হুজুর আপনারে পাইও রিসিভ করে আমার গরম গেছে, গা শরীরে ঘাম ধরেছে, আলহামদুলিল্লাহ। জোরে কোন ঘাম কদ্দুর জুছে, ঘাম তো একটু পরে বের হবে, জোরে কোন ইনশাআল্লাহ। কথাগুলোর ফিনিশিং দিয়ে যাচ্ছি। তাহলে পর্দা প্রথার কথা, এটি কি কোনো জামাত ইসলাম শিবিরের কথা, ছাত্রী সংস্থার কথা? জোরে বলেন না। এটি কি তাবলিগ জামাতের মাস্তুরার কথা নাকি আল্লাহ? এটা পালন করা দরকার আমাদের সকলের। একটু আগে যাদের নাম নিয়েছি তারা এটা মানে নাই, না মানার কারণে মরণের পরে কবরে গেলে খবর হবে ওলামায়ে কেরাম তাদেরকে বাঁচাবার জন্য কত গুরুত্বপূর্ণ সুন্দর কথা বলেছে, মানার মধ্যেই তাদের লাভ ছিল, ঠিক কিনা? নারীত্বের মর্যাদা মাতৃত্বে, মন্ত্রিত্বে এবং নেতৃত্বে নয়। আপনারা আমার সাথে একটু জবানটা খুলে, ইয়াং জেনারেশন যুবক, আমি তোমাদেরকে অন্ধকারে দেখতে পাচ্ছি না, একদম খন্দকারের কাছে আসো, সব আসো এদিকে,
এদিকে আসো, আমার ভালো লাগতেছে, আসো, চেয়ার নিয়ে আসো, চেয়ারম্যান টুলমুল যা আছে আসো, এখানে আসো, চলে আসো দ্রুত। আরে ফার্মের মুরগি খাইয়া নাই তো, কিছু নাই তো। হ্যাঁ, এখান থেকে রেকর্ড করো, ভিডিও করো, অসুবিধা নাই। আলহামদুলিল্লাহ বলো। এই জনগণকে একটু উঠায় নাও, এখানে চট বিছাই দাও ভাইয়া। এই শট এত ঠিক থাকতে আমার শ্রোতাদের কেন কষ্ট দিলা? হ্যাঁ ভাইয়া, মঞ্চ পর্যন্ত টেনেবেন চট, জি মঞ্চ পর্যন্ত টেনে দেন আমার কাছে থেকে। আর এখানে কিছু চট বিছিয়ে দেন, ওই আল্লাহর বনি আদম তারাও যাতে বুঝতে পারে। ভিডিও ম্যান একটু ঘুরাইও ভাই, এদেরকে একটু সুযোগ দেন ভিডিওগুলো ঘুরানোর জন্য। ঘুরাইলে জাতি সচেতন হবে। এই মধ্যরাত গাছতলে খোলা হালকা প্যান্ডেল তো নেই কিরে ভাই, এই যে গাছতলে কইছেন এগুলো উঠাইতে হয়, কিন্তু উঠাইতে হয়। এই যে গাছতলে খোলা আকাশের নিচে বসেছেন, এতে প্রমাণিত হয় আগামী দিনের বাংলাদেশ ইসলাম প্রিয় জনতার, আলেম ওলামার, মুফাসসির, মুহাদ্দিস, মুফতিদের বাংলাদেশ, ইয়াং জেনারেশন, মুসলমান মুমিন যুবকদের বাংলাদেশ। খালিদ বিন ওয়ালিদের মতো, তারেক মুসা খান জালানের মতো এরা একদিন বাংলার জমিন থেকে সকল বাতিল মতাদর্শের অবসান ঘটে কোরআন সুন্নাহ রাজ কায়েম করবে। এটাই প্রমাণ দিচ্ছে আজকের এই মাহফিলের জনসমুদ্র। আমার আল্লাহ এইভাবে কবুল করুক, জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। সম্মানিত মায়েরা আমার, চলবে আলোচনা কতক্ষণ? এখন ভয় নেই বলে সারা রাত ওয়াজ করবো। পরশুদিন মাহফিল ছিল আমার পঞ্চগড় উত্তরবঙ্গে, কালকে ছিল ঠাকুরগাঁও। ওখান থেকে ফজরের আজানের পর রওনা দিয়ে একটু আগে আসছি আপনাদের সাতক্ষীরা ফরান্দা। আপনাদের কষ্ট বেশি হয়েছে না আমার কষ্ট বেশি হয়েছে? জি, আমি যতক্ষণ কথা বলবো ততক্ষণে আপনারা শ্রদ্ধার সাথে শুনবেন। এই প্রমাণ আমি আরো আগেও দেখেছি আমার মাহফিলে। জোরে কোন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমি যে কথা বলছিলাম, আমার বয়স 55 থেকে 60-এর কাছাকাছি। আমি ওয়াজের টান দিলে নাকি কয় যে কোনো যুবক 25-30-এর যুবক নাকি ওয়াজ করতেছি, এটা মনে হয় মাইকে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এটা কার দয়া? আল্লাহর দয়া। কোরআনের কিছু টান আসবে, হৃদয়টা শীতল হয়ে যাবে আজ। জোরে কোন ইনশাআল্লাহ। আর একটা চুমুক দেই, সময় পাচ্ছি না তোরে ভাই, এরকমই নিয়ে আসবা, আস্তে করে। এদিকে আসা দরকার নেই, পাশে রাখো। হ্যাঁ আমার মায়ের, তাহলে পর্দা প্রথা আর নামাজের হুকুম, রোজার হুকুমের মতো দিন কায়েমের হুকুম আর জিহাদের হুকুমও আমাদের মানার প্রয়োজন আছে না নয়? আল্লাহর কসম, এটা হেফাজতের উপরে দায়িত্ব নয় শুধু। এই জিহাদ ফি সাবিলিল্লাহ, দিন কায়েমের আন্দোলন শুধু চরমনায়ের ভাইদের নয়। দিনের দাওয়াতি মেহনত শুধু তাবলীগের ভাইদের নয়, জামাতের নয়, শিবিরের নয়। কোরআন শরীফে যেমন আকিমিস সালাত, নামাজ প্রতিষ্ঠিত করো, সালাত কায়েম করো, ঠিক এইভাবে আমরা যেরকম 5 ওয়াক্ত নামাজ পড়ি, জুমা, শুক্রবারে, তারাবিতে, আপনারা আমাকে বলেন তো দেখি, সর্বত্র এইভাবে কোরআন সুন্নাহ রাজ কায়েমের জন্য ইমাম এবং মুয়াজ্জিনের নেতৃত্বে, মুসল্লিদের নেতৃত্বে, ডিসিএসপির নেতৃত্বে, থানার ওসি আর সেনা প্রধানের নেতৃত্বে, বাংলাদেশ সরকারের নেতৃত্বে ময়দানে কোরআন সুন্নাহ রাজ প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে সমানভাবে ঝাঁপিয়ে পড়ার প্রয়োজন আছে না নয়? তার সাথে যদি আপনাদের শরীক থাকতে হয়,
আপনাদেরও নামতে হয় টাকা দিয়ে, পয়সা দিয়ে, মাল দিয়ে। এখন আমি জান চাইবো না, জান বহুত দিয়ে লাইছে, ঠিক কিনা? এখন আর জানের কথা দরকার নাই, রক্ত দেব না, রক্ত দেওয়ার দিন শেষ। এখন প্রয়োজনে রক্ত চোষণ করব, চোষণ। তায়েফের ময়দানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর থেকে রক্ত পড়েছে কয়বার, বেহুশ হয়েছে কয়বার, নির্যাতন হয়েছেন তিনবার বেহুশ হয়ে পড়ে গিয়েছেন। ওই জায়গায় আমি গিয়েছি, ওই বড় বড় পাথরের নিচে, যেখানে নবীজির উপরে সবচেয়ে বেশি পাথর পড়েছে, বড় বড় পাথর, বেহুশ হয়ে গিয়েছেন। ওই জায়গাটা আমি দেখেছি, কত বড় পাথরীয় অঞ্চল, এরকম উঁচু পাথরীয় পাহাড় আমি ইরানে দেখেছিলাম। তারপরে এবার সেভেন সিস্টার, এই অরুণাচল প্রদেশ, মেঘালয়, ওই দিক দিয়ে দার্জিলিং, তারপরে গ্যাংটক, সিকিম, তারপরে ওই দিক দিয়ে আপনার অরুণাচল প্রদেশ, যতগুলো পাহাড়ি অঞ্চল আছে, ওই পাহাড়ের চাইতে বড় বড় পাহাড় তায়েফের জমিনে। ওই পাহাড়গুলো চাপ দিয়ে তায়েফবাসীদেরকে জীবনের মতো মাটির তলদেশে দাবি দিতে চেয়েছেন ফেরেশতা, ওই অনুমোদন চেয়েছেন। আল্লাহর হাবিব তা করতে দেন নাই, এই জন্য করতে দেয় নাই, এই জন্য করতে দেয় নাই। আমি যদি বদদুয়া দিই তোমাদেরকে অনুমতি দিয়া তায়েফের এই বিদ্রোহী গ্রুপকে মেরে ফেলি, তাহলে আমি নবী কার কানে পৌঁছাবো? লা ইলাহা। আপনাদের গলার আওয়াজ আমার কাছে যদি এত সুন্দর লাগে, আল্লাহর কাছে আরো সুন্দর লাগতে পারে কি পারে না? আবার পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার সাতক্ষীরাবাসী, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। এরপরে আল্লাহর হাবিব যখন ক্ষমতা অর্জন করেছেন, তখন তিনি রক্ত চোষণের ক্ষেত্রে কোনো আপত্তি করেন নাই। এই তায়েফবাসীদেরকে দিনের দাওয়াত দেওয়ার জন্য পুনরায় তিনি কাফেলা নিয়ে গিয়েছেন, অস্ত্র শস্ত্র নিয়ে গিয়েছেন। তখন ওই তায়েফবাসী, সেই দুর্বৃত্তরা পাহাড়ের পাথর দিয়ে গড়ে তোলা দুর্গের ভিতরে তার আশ্রয় নিয়েছে। আল্লাহর হাবিব পৃথিবীর ইতিহাসের প্রথম মিনজানিক পাথর নিক্ষেপ কামান, জাদুল মাআদ পড়ে দেখুন, পাথর নিক্ষেপ কামান, যে কামানের ভিতর দিয়ে পাথর নিক্ষেপ করে বড় বড় পাহাড়িয়া দুর্গ ভূমিসাৎ ধূলিসাৎ করা সম্ভব, এরকম কামান নিয়ে আল্লাহর হাবিব তায়েফের জমিনে ওদেরকে থ্রেট দিয়েছেন, দিন মেনে নাও, দিনের কথা শোনো, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজের সাথে সুর মিলাও, যদি না মিলাও তোমরা তোমাদের হালতে থাকো। আর যদি বিরোধিতা করো, দুর্গের মধ্যে থেকে কোনো ষড়যন্ত্র করো আবার সে আগের দিনের মতো, তাহলে মনে রাখবে পাথর নিক্ষেপ কামান দিয়া দুর্গ উড়াই দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব তায়েফের জমিনে রক্ত দিয়েছেন, আমরা এটা জানি, আমরা এটা জানি। কিন্তু নবীজি যে এদের বিরুদ্ধে পরবর্তী সময়ে মিনজানিক কামান ব্যবহার করেছেন, আমরা এইটার ইতিহাস অনেকে জানি না, জানলো চুপায় রাখি। সুবিধাবাদ জিন্দাবাদ যাহাদের কথা বলতে চায় না, এমন পাগড়িওয়ালা লম্বা জামাওয়ালা মুনাফিক বাংলাদেশে আছে না নয়? আছে না নয়? এখন আপনাদের সজাগ থাকতে হবে। প্রত্যেকটা মসজিদে, এটা আমি বলে যাচ্ছি, অসুবিধা নয়। আগে যেমন তাবলীগের ঘোষণা দিয়েছে,
ভাই দুস্থ বুজুর্গ, নামাজের পরে দিনই তালিম হবে, সব ভাই বসি, বহুত ফায়দা হবে। এটা কোনো খারাপ, এটা কি কোনো খারাপ ঘোষণা? ভালো ঘোষণা, আলহামদুলিল্লাহ। কোন তাবলিগ যতই দুই টুকরা হোক, আছে, থাকবে, ছিল, বাধাগ্রস্ত করে কোনো লাভ নাই। এটাও দিনের একটা মেহনত। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। এটা চলবে। আবার পাশাপাশি ওই মসজিদের মিম্বরের পাশায় ইমাম সাহেবের সাথে অথবা ওনার মাধ্যমে ঘোষণা দিতে হবে, ও ভাই মুসল্লানি কেরাম, নামাজের পরে সূরা ভিত্তিক, আয়াত ভিত্তিক আল্লাহর কোরআনের দাস হবে, আমরা সবাই বসে যাই, অনেক কল্যাণ হবে। এই ঘোষণা প্রয়োজন আছে না নাই? শিবিরের ছেলেরাও দিতে পারবে, জামাত ইসলামের ভাইয়েরাও দিতে পারবে। মসজিদে আর কোনো ভয় আছে? চিল্লাবার আপত্তি আছে? কেউ যদি তাতে বিরোধিতা করে বাধা দেয়, ওর সেই খবর হয়ে যাবে। কথা ঠিক কেনা বলে? বাধা টাধা সব মানছি জীবনে, 71 সাল থেকে মানা শুরু হয়েছে, এখন আর মানার ধার ধারে না মুসলমান। আর আল্লাহর গরব, টাকা হবে, পয়সা হবে, ওয়াজ নসিহত করে আমরা কোরআন হাদিসের কথা বলে কালেকশন ওয়াজ করব। সেই মসজিদে শুধু সারা বাংলাদেশের জুমা মসজিদ নয়, বিগত সরকার অত্যন্ত সুন্দর করে দৃষ্টিনন্দন যতগুলো মডেল মসজিদ তৈরি করেছে, সেই মসজিদের মুসল্লি, ইমাম, খতিবের মিম্বাররাও এখন থেকে বাংলাদেশে কোরআন সুন্নাহর পক্ষে দিন কায়েমের খুতবার আওয়াজ তুলতে হবে। কথাগুলো ঠিক আছে? এগুলি প্রয়োজন আছে, না হয় এ জাতি সজাগ হবে না। নামাজের ব্যাপারে বয়ান হয়েছে বলে আমরা নামাজের গুরুত্ব দেই, মসজিদে যাই, টাকা দিই, পয়সা দিই, মসজিদের টয়লেট, অজুখানা, টিউবওয়েল বানাবার জন্য আমরা অনুদান দেই। কিন্তু এই আল্লাহ যে বলেছেন আকিমুস সালাহ, এটা মানলাম। এর পাশে তিনি যে বলেছেন আনাকিমুদ্দিন, দিন কায়েম করো, দিন প্রতিষ্ঠা করো, এটাও কার হুকুম? জোরে বলেন। এটাও মানার প্রয়োজন আছে না নাই? এরপরে যে পর্দার কথা বলা হয়েছে, কোরআনুল কারীমের ভিতরে শুধু মহিলাদের উপরে পর্দা প্রথা ফরজ, এটা নয়, পুরুষের উপরে ফরজ। আমল করার তাগিদ দিয়েছেন কে? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। হে নবী, প্রত্যেক মুমিন বান্দাদেরকে বলে দিন তারা যাতে পর নারী থেকে নিজেদের চক্ষুকে নিম্নগামী করে। একটা নেত্রী যখন জনসভায় দুহাত তুলে ভাষণ দেয়, জনগণ খালি তার হাতের দিকে তাকায় না, একটু এদিক ওদিক তাকাবার সুযোগ পায়। লজ্জা করে লাভ নাই, এরকম হয় কি হয় না? কে বলেছে তোমাকে নেতৃত্বের ময়দানে আসতে? তুমি জানো লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমারহুম, ওই জাতি কখনোই কল্যাণের শীর্ষস্থানে আরোহণ করতে পারবে না, না না। যে জাতি তার রাষ্ট্রীয় দায়িত্বের ভার কোনো নারীর স্কন্ধে চাপিয়ে দেয়, ঘাড়ের মধ্যে চাপিয়ে দেয়, বিগত জীবনে তাই তো হয়েছে। আর সেই জন্য সর্বনাশ, অনেক মানুষকে জীবন দিতে হয়েছে। যেরকম ঠিক কিনা? জীবন দিতে হয়েছে, পুলিশ ভাইদের রক্ত দিতে হয়েছে, সেনাবাহিনীদেরকে রক্ত দিতে হয়েছে, বিডিআর ভাইদেরকে রক্ত দিতে হয়েছে। আবারও আমার এই বাংলাদেশে একটা নৈরাজ্য, সন্ত্রাস, এই বাংলাদেশকে একটি বিপর্যয়ের মুখে ঠেলে দেওয়ার জন্য ইসকন নামের উগ্রবাদী হিন্দুরা একটু উকিঝুঁকি দিচ্ছে। যেরকম ঠিক কিনা? উকিঝুঁকি দিচ্ছে। এই ষড়যন্ত্র ইনশাল্লাহ সেনাবাহিনীর সাথে, পুলিশ ভাইদের সাথে জনগণ রুখে দিয়েছে। যেরকম ঠিক কিনা? ইসকনের কোনো চক্রান্ত ষড়যন্ত্র আমার এই মুসলিম অধ্যুষিত জনপদে কার্যকর হবে না।
কারণ এখানে অমুসলিম ভাইয়েরা আমাদের এই বাংলাদেশে ডিমের কুসুমের মতো নিরাপদ। জোরে কোন ঠিক না? 5ই আগস্টের পরে 2024 সাল পর্যন্ত এখনো আমার ভাইয়েরা কি কাউমি কি আলিয়া আলেম ওলামা সকল স্তরের মানুষ আলহামদুলিল্লাহ মন্দিরে যাতে কোনো হামলা না হয়, হিন্দু ভাইদের কোনো ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস না হয়, টাকা পয়সা দুর্বৃত্তরা চুরি করে স্বর্ণ অলংকার আর মিষ্টির দোকানে হামলা দিতে না পারে, আমরা পাহারাদারের ভূমিকা পালন করতেছি। এইগুলো মিডিয়ায় আসার প্রয়োজন আছে না নাই? কোথাও কি বিচ্ছিন্ন ঘটনা হয়েছে এইটা নিয়ে ভারত কত লাফালাফি করে মিডিয়া কেন্দ্রিক। আমি মিডিয়ার ভাইদেরকে বলবো, আপনাদের সুবাদে আমি আপনাদেরকে সম্মান দিই, মর্যাদা দিই। আমরা যেখানে যাই অসংখ্য মিডিয়া আমাদের কথাগুলি তুলে জাতির সামনে পেশ করে। আপনারা এই কথাগুলো তুলবেন। আমার এই বাংলাদেশে আমরা হিন্দু মুসলমান ভাই ভাই হয়ে একে অপরের হিতাকাঙ্ক্ষী হয়ে বসবাস করছি, এতে কোনো আপত্তি আছে? এতে কোনো সন্দেহ আছে? আমাদের এই সহস্র বছরের সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করার জন্যে এক শ্রেণীর দুষ্কৃতিকারী মুসলমানদের মাঝে হিন্দুদের মাঝে সাম্প্রদায়িক উস্কানি মূলক বক্তব্য দিয়ে দাঙ্গা হাঙ্গামা লাগিয়ে ভারতকে বাংলাদেশ মুখী করতে চায়, ঠিক কিনা? এটা সম্ভব নয়। এই দেশকে কলঙ্কিত করা যাবে? আমরা মুসলমান, আমাদের কাছে সব ধর্মের মানুষ আমানত, আমরা তাদেরকে ভালোবাসি। আমাদের দেশের চেয়ারম্যান, আমাদের দেশের মেম্বার, সকল শ্রেণী পেশার মানুষ অমুসলিমদের ভাইদের বিপদ আপদে সনাতন ধর্ম হিন্দু ধর্ম অবলম্বী যারা রয়েছেন তাদের প্রতি অনেক স্যাক্রিফাইস আছে আমাদের। আপনাদের এই সাতক্ষীরায় হিন্দুদের বাড়িঘরে কোনো হামলা করছে মুসলমান? আরো জোরে বলেন। হামলা কিন্তু করে না। আরে আমার এয়ারপোর্টটা তো দেখা গেল রে। বিশ্বাস করেন ভাই, শ্বাসশুদ্ধকর ভাবে কথা বলতেছি, অনেক ভালো লাগতেছে। তো এই কথাগুলো আমাকে কে গোছায় দিচ্ছে? আল্লাহ গোছায় দিচ্ছে। দরকার আছে না এখন? এটা নরম নরম ওয়াজের দিন শেষ হয়ে গেছে ভাই। এখন গঠনমূলক জিহাদি জজবা নিয়ে কথা বলতে হবে। এই ঠান্ডায় বসব শ্রোতাদের মধ্যে মাঠ গরম করার মতো বক্তব্য উপস্থাপন করার প্রয়োজন আছে না নাই? জি, উফ, তোর মতো শ্রোতাই দরকার আছে রে সোনামনা সোনামণি। এই ছোট্ট বাচ্চাদের মধ্যে একটা স্প্রিট, ও যাদের না বুঝতো আছে বলে চিৎকার মারতো, ওদের মধ্যে প্রভাব বিস্তার হচ্ছে। জি, জায়াতগুলো সামনে এনে আমি আমার বক্তব্য একটার পর একটা কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করি, এরপরে তার উপরে ভিত্তি করে কথা বলি। এতক্ষণ যে কথাগুলি বলেছি সেইগুলি কার বাণী? জোরে বলেন। আরেকটা হাদিসের বাণী বলেছি, এখন বলবো কোরআন শরীফের বাণী। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া মিমা আনফাকু মিন আমওয়ালিহিম ফাসসালিহাতু কানিতাতুন। এইভাবে একটা ধারা বিবরণী দেওয়া হয়েছে নারীদের উপরে। খাদেম খায় খেদমত করার জন্য তাদের উপরে নেতৃত্ব করবে কারা? পুরুষেরা। জোরে কোন কারা? পুরুষেরা। এই নেতৃত্ব মানি তাদের প্রয়োজনের আয়োজন করে দেবে। এই নারী সমাজের যে কোনো প্রয়োজন মিটিয়ে দেবে। মারবে না, ধরবে না, গালি দেবে না, তাদের সঙ্গে দুর্ব্যবহার করবে না। তাদের খরপোশ, তাদের খোরপোশ, তাদের আসবাব সামগ্রী, কাপড় চোপড়, এই জাতীয় বরণ পোষণের দায়িত্ব আমার আল্লাহ নারীর কাঁধের মধ্যে দিয়েছে। তার কারণ 10 মাস 10 দিন পর্যন্ত ওই নারী একটা বনি আদমকে পেটের মধ্যে ধারণ করার যে কষ্ট, একজন স্বামীর দেওয়া সব পুঞ্জীভূত ভালোবাসাকে এক জায়গায় করার পরেও একটা নারী 10 মাস 10 দিন পর্যন্ত সন্তান পেটে ধারণ করার এক রাতের কষ্টের কাজে স্বামীর সব ভালোবাসা, ধনৈর্য, টাকা পয়সা সব তুচ্ছ হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? সব তুচ্ছ।
এই জন্য বলে নারীত্বের মর্যাদা নেতৃত্বে এবং মন্ত্রিত্বে নয়, নারীত্বের মর্যাদা মাতৃত্বে। হাত জাগায় বলেন ঠিক কিনা, হাত উঠায় বলেন ঠিক কিনা। নারীত্বের মর্যাদা মন্ত্রিত্বে নেতৃত্বে নয়, তাদের মর্যাদা মাতৃত্বে। ইয়েস অর নট? ইয়েস অর নট? এখন থেকে বাংলাদেশে নারী নেতৃত্বের বিলুপ্তি সাধন হওয়া চাই কি চাই না? অবশ্যই চাই। আল্লাহ কবুল করুক, জোরকান আমিন। একজন সাহাবী মারা গেলেন, শাহাদাত বরণ করলেন। ওই সাহাবীর মা দুঃখিনী ছুটে এসেছেন। সবাই বলেছে আপনার সন্তান তো জিহাদের ময়দানে শাহাদাত বরণ করেছে, ও তো আর দুনিয়াতে নাই। ওই মহিলা দৌড়ে এসেছে তার শহীদ হওয়া সন্তানটার মৃত্যু লাশের কাছে এসেছে। এসে ধরধর করে চোখের পানি ছেড়ে কাঁদছে। অবাক হয়ে গেলেন আর বললেন, কি গো মা, কি গো হে নারী, শহীদের ময়দানে যাদের ময়দানে তোমার সন্তান শাহাদাত বরণ করেছে, তুমি হাই উতাস করছো না, বিলাপ ক্রন্দন করছো না, তুমি শুধু চোখের পানি ছেড়ে কাঁদছো। তোমার মুখটা পর্যন্ত খোলা হয় নাই, তোমার সন্তান হারিয়ে গেছে, তুমি স্বাভাবিকভাবে শুধু কাঁদছো। ও আমার মারা, ও আমার বোনেরা, ও পরান্দা এলাকার সুধী মহল, একটু লক্ষ্য রাখেন। ওই মহিলাটি বলছে, জিহাদের ময়দানে আমি আমার সন্তান হারাতে পারি, কিন্তু আল্লাহর দেওয়া পর্দা লঙ্ঘন, আমি তো আমার পর্দা প্রথা আর লজ্জা শরম সম্ভ্রম হারাতে পারি না। কথাটার দাম কত! এই যে সন্তান হারিয়ে গেছে জিহাদের ময়দানে, মেয়েটা কান্দে না? ওই মহিলা মা কান্দে ঠিকই, কিন্তু বোরকা খোলা হয় নাই, নেকাব মিস হয় নাই, পর্দার সাথেও সে মোলায়েম ভাবে দুঃখ প্রকাশ করেছে। আলহামদুলিল্লাহ, আজকে কবেন না কালকে সকালে মরুভূমির গ্রামাঞ্চল একটা ফ্যামিলিতে সন্তান মারা গেছে। ঠিক ওই মুহূর্তে এক দল মেহমান তার বাড়িতে এসেছে, কিন্তু ওই মুহূর্তে তার সন্তান মারা গেছে। ওই মহিলা চিন্তা করেছে, আমি যখন এখন কান্দি, সন্তান হারা বিয়োগ ব্যথায় বিলাপ ক্রন্দন করি, আমার মেহমানগুলি চলে যাবে। এই মেহমান তো আল্লাহর রহমত, হাদিস শরীফের ভিতর আছে, কোন বাড়িতে যদি মেহমান আসে, ওই মেহমান একা আসে না, ওই বাড়িতে আল্লাহ রব্বুল আলামিনের রহমত প্রবেশ করতে থাকে। আবার শুনান তো সুবহানাল্লাহ। কোন বাড়িতে যদি অতীত মেহমান আসে, মুখ কালো করা যাবে না, গোমরা করা যাবে না, মনটা খারাপ করা যাবে না। ডিম দিয়ে হলো, কাঁচামরিচ দিয়ে হলো, আলু ভর্তা করুক, সাধ্য অনুসারে তার মেহমান করার হুকুম দিয়েছেন বিশ্বনবী। আলহামদুলিল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ। বিশ্বনবী হুজুর এটাও বলেছেন, কোনো বাড়িতে যদি মেহমান আসে, ওই ব্যক্তির বাড়িতে আল্লাহ রহমত কতটা দ্রুত বেগে ঢুকে। শোনেন, কতটা দ্রুত বেগে শুনে, উট জব করার জন্যে তার গলার মধ্যে যেইভাবে ছুরির আঘাত মারে, ওই ছুরিটা উট জব করার অস্ত্রটা দাঁড়ানো অবস্থায় উটকে জব করা হয়, কল্লাটা উঁচু, এই জায়গায় উটের কল্লার জব করার জন্য ফুটস একটা অস্ত্র ব্যবহার করা হয়। ওই অস্ত্রটা উট জব করার ক্ষেত্রে যত দ্রুত ব্যাগে
উটের কল্লা কর্তন করার জন্য ছুটে যায়। কোনো বাড়িতে মেহমান আসতে পড়ে আল্লাহ রহমত তার চাইতে দ্রুত বেগে ওই ঘরে প্রবেশ করতে থাকে। বুঝছেন বলেই কিন্তু মনের আনন্দে সুবহানাল্লাহ বলেছেন। আমাদের বাড়িতে মেহমান আসলে কি রাগ করার কোনো সুযোগ আছে? মুখ কালো করার সুযোগ আছে? মুখ গোমরা করার সুযোগ আছে? আঙ্গ নোয়াখালী কুমিল্লা, আর বাড়িতে কুমিল্লা নোয়াখালী, আঙ্গ নোয়াখালীতে এক বাড়িতে মেহমান আসছে, তো বাড়িওয়ালা মেহমান দেখলে বিরক্তি লাগে, কৃপণ কিপটা টাইপের, তাও তার নিকট আত্মীয়, বলে যে এরিও বাইসা, ও বাইসা ভাইজান আপনি আমার বাড়িতে আসছেন, খুশি হয়েছি। আমি জানি আপনি কোথাও আসলে থাকার অভ্যাস নাই, যেহেতু আসছেন একটু নাস্তা পানি করে যান। মেহমান চিন্তা করছে যে আমি আইছি বেড়াইতে, হে আমার নাস্তা করে বিদায় করাইতে চায়। তো মেহমানও চালাক ছিল, কাজে অসুবিধা নাই, এই ব্যাপার আপনি টেনশন করেন, আমি আপনার বাড়িতে 3 দিন বেড়াবার নিয়তে আমার লুঙ্গি জামা গাঁটটি বুসকা সহ আপনার বাড়িতে হাজির হয়েছি। থাকবাল্লাই যাইবাল্লাই না, বেচারার মেজাজ গেছে খারাপ হইয়া, আরে আমি তাড়াতে চাই, আর হে যে কে বসতে চায়, ঠিক আছে বসেন। ভিতরে গিয়া তার বলল গে খামোখা পায়ে পাড়া দিয়া ঝগড়া, দুড়ুম ধাড়ম থাপ্পড় চোপড়ার আওয়াজ স্বামী স্ত্রীর মধ্যে এমন ভাবে প্রবল বেগে শুরু হয়েছে। মেহমান কয় কার বাড়িতে আইলাম রে, কি লেগে আইলাম? দুইজনে যেভাবে যুদ্ধ শুরু করছে, এই মায়ের দৌড়ের সিরিয়াল শেষ পর্যন্ত আমার পিঠ পর্যন্ত আসে কিনা আল্লাহ জানে। থাকার গুল্লি মারি, আমি জায়গা থাকা দরকার নাই। এই বেচারা ওই মেহমান গাট্টি বসকা বেঁধে চলে যাবে, মানে নিয়ে চলে যাবে, ও টের পাইছে বাড়িওয়ালা, এবারে বউরে যায় কয় তুই এত কান্দুস কা? কাজে আপনি আমাকে মেরেছেন বলি তো কান্দি। তুরে আমি তো মেহমান বিদায়ের জন্য আমি শুধু শুধু মেরেছি। বউ হাসছে উঠা কছে আমিও কিন্তু শুধু শুধু কাঁদছি। মেহমান এটা শুন না পাল্টা আবার ফিরে এসে বলে তাহলে আমিও তো শুধু শুধু রওনা দিছি। হ্যাঁ, মেহমান ফিরে এসে বলে তাহলে আমিও তো শুধু শুধু রওনা দিছি। এরকম যদি মেহমান আর মেজবানের পরিস্থিতি হয়, জিন্দিগি তো ওই বাড়িতে রহমত ঢুকবে? জোরে কোন ঢুকবে? ঢুকবে না। ডিস্টার্ব করে বেশি জামাইরা, বাড়ির কাছে মাইয়া বিয়ে দিলে জামাইরা যা করে 2-3 দিন পরেই 2-1 মেহমান নিয়ে হাজির হয়, এরকম হয় না? অথবা শ্বশুর যদি পরান দাও বাজারে কোনো কিছু ভালো ভালো কিছু কিনে, ওই বাড়িতে যদি খোঁজ পায় জামাই, ওই বিকালে এসে হাজির। একজনে খোঁজ দিছে, কিরে তোর শ্বশুর অনেক বড় দইয়ের পাতেলে নিয়ে বাজার করে বাড়িতে গেছে। হোক আমি বসে রয়েছি কিলা, তাহলে আমারও তো শরীক হওয়া দরকার। গেছে বাড়িতে, দরজার ভিতরে দরজা টুক দিছে, টুক দেওয়ার পর বলে যে কে? বলে যে আমি আপনাদের জামাই। আহা, শ্বশুর মনে করছে কিরে খোদার কাটা আজকেও হাজির। ও জানলো কেমনে আমি এত কিছু দইয়ের পাতিলা মাতিলা দাওয়াত কিনেছি, খাবো মজা করে। খোদার কাটা হাজির, দে দরজা খোল। শাশুড়িকে বলে দিয়েছে খবরদার নর্মাল খাবার দিবি, জামাইলে কিছুই খাইতে পারে না, দইয়ের পাতিলা চকির তলে ঢুকা ঢুকো। ঢুকাইছে শাশুড়ি, খাওয়ান দাওয়ান দিছে, শেষ। ডাইনে বামে তাকে কিরে দইয়ের পাতিলে গেল কেন? কই গেল? যে আমার খবর দিছে ও তো মিশা কথা কোয়ার লোক না। আমার শ্বশুর দইয়ের পাতিলে কিনছে, গেল কই? এবারে ফুসকি মেরে দেখে খাটের তলে দইয়ের পাতিলা রেস্টে আছে। এটা বের করে খাবে কেমনে? ফোন দিয়ে আটতেছে, কয়ে যে শাশুড়ি আম্মা আল্লাহ বাঁচাইস, আজকের পরে জীবন আমারে পাইতেন না। কি হয়েছে? কয়ে যে রাত্রে বের হয়েছিলাম, এত লম্বা সব আমার চোখের সামনে পড়ছে, একটুখানি পা ফেললেই সাপ আমার দংশন মারতো, কামড় মারতো। কয়ে তাই? কয়ে হ্যাঁ। জানেন না কত বড় সাপ? কত বড়? কয়ে আমি আরে যে খাটের তলে দইয়ের পাতিলা, এত লম্বা সাপ। ভাই এখন এর দই না খাওয়াই উপায় আছে? রাসূলের সুন্নত মেহমানদের কদর করা, আলহামদুলিল্লাহ জোরে বলেন, এটা একটি সুন্নত। আমি যা বলছিলাম
আমার আল্লাহ বলে দিয়েছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারী সমাজ, তোমরা পর্দায় প্রথায় থাকো, উলঙ্গ বেহায়াপনায় আইএমএ জাহিলিয়াতের আমলের মতো তোমরা দেদারসে ঘুরে বেড়াও না, নগ্ন দেহে নিষেধ করেছেন কে? কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, প্রত্যেক নারীদেরকে বলে দিয়েছে তোমরা পরপুরুষ থেকে নিজেদের চক্ষুকে নিম্নগামী করো। এই কথা বলার পরেও জনসভায়, রাস্তাঘাটে, রাজনৈতিক ময়দানে এই সম্মান এবং মর্যাদার আসন থেকে নেমে এসে কোন নারীর নেতৃত্ব দেওয়া আল্লাহ জীবনে কোনোদিন পছন্দ করবে? আরো জোরে বলেন, করবে না। এর থেকে আল্লাহ নারী সমাজকে মাতৃত্বের আসনে সর্বোচ্চ সম্মান নিয়ে বেঁচে থাকার, বসবাস করার তৌফিক দান করুক, জোরে কোন আমিন। এই জন্য ডিসিএসপি, চেয়ারম্যান, মেম্বার, কাউন্সিলর, চৌকিদার, দফাদার, মন্ত্রী, মিনিস্টার, রাষ্ট্রপ্রধান সবাই মিলে সমানভাবে নামাজ, রোজা, হজ, যাকাতের আমলের পাশাপাশি আল্লাহর জমিনে সুলাইমানের শাসন, দাউদি শাসন, ওমরি শাসন পালনের মধ্য দিয়ে এমন একটি সুন্দর সমাজ ব্যবস্থা কায়েমে এগিয়ে আসার প্রয়োজন আছে না নাই? জীবন দেওয়া হয়েছে, জান দেওয়া হয়েছে, এখন আর জানের প্রয়োজন নাই, জীবনের প্রয়োজন নাই। এখন শুধু মাল ছাড়বেন। কি ছাড়বেন? মাল ছাড়বেন, টাকা পয়সা ছাড়বেন। একজন বক্তাকে আমি দায়িত্ব দিয়েছিলাম, কানে কানে বলেছিলাম আধা ঘন্টা আওয়াজ করে বাকি আধা ঘন্টা খালি কালেকশন করেন। এই কালেকশনটার অনেক টেকনিক থাকে, যোগ্যতা থাকে, এখনো হয়তো সে অর্জন করতে পারে নাই। ভবিষ্যতে আল্লাহ তার মাধ্যমে কালেকশন করার যোগ্যতা আরো বাড়িয়ে দিক, জোরে বলুন আমিন। ভাইরা, কালেকশনের টান দিলে শুধু কালেকশন, কে দিবেন 1000, কে দিবেন 5000, কে দিবেন 10,000, আলহামদুলিল্লাহ দিচ্ছে, আর কে দিবেন, আর কে দিবেন। এখানে কোনো জিকির ঢুকবে না, গজল ঢুকবে না, নতুন করে ওয়াজ ঢুকবে না, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বন্ধ থাকবে। এটা হচ্ছে সিস্টেম, শুধু কালেকশন করবে। বক্তা যারা হবেন এটা মনে রাখবেন, যদি কালেকশন করেন আর ওদের জন্য লম্বা লম্বা দোয়া করেন তাহলে প্রধান বক্তার সময়গুলি ক্ষয় হতে থাকবে। এই অবস্থা দেখেই কর্তৃপক্ষ আমাকে নিয়ে এসেছেন। 10টার পরে আমি আপনাদের সামনে আলোচনা শুরু করেছি। যে কথাগুলো বলতেছিলাম তার সামারাইজ, মূল বক্তব্য একটাই, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সব ভাইয়েরা এখন বসে যান। হ্যাঁ, তোমরা এত দূরে কেন? এখানে আসো, কাছে আসো, তাড়াতাড়ি আসো, দূরে না, কাছে আসো, এই জায়গায় আসো। ভাইরা, সব ভাইরা যারা হাটে বাজারে আছেন, এখনই আমার সেই প্রিয় মুখ, আমি তাকে শুধু আল্লামা সাইদি সাহেবের চেহারা হুবহু দেখতে মনে হয়। আল্লাহ তার এলেমটা এরকম দান করুক, জোরে কোন আমিন। তাকে হয়তো 10-15 মিনিট আপনারা দেখবেন, সে হয়তো সালাম বিনিময় করবে, একটু বাক্য বিনিময় করবে। কেউ এখন আর বাইরে থাকবেন না। ওই দাঁড়ানো ভাইয়েরা খালি জায়গাটা ফিল আপ করেন, এটা আমার অনুরোধ। আমি বারবার বলতে পারবো না। ওই যে দাঁড়ানো অনেক ভাইরে এসছে, নারে তাকবীর, পরান্দহবাসীর আগমন, সাতক্ষীরাবাসীর আগমন। আজকে এখানে যত লোক হয়েছে তার চেয়ে ডবল হইতো, কিন্তু পাশে শিল্পীদের, যুবকদের আয়োজনে অনেক বড় বড় শিল্পী এসেছে, ওখানে লোক ভাগ হয়ে গেছে। আরো লোক নিয়ে আমরা এখানে ওয়াজ মাহফিল করতে পারতাম। তবে ওরা যত গান গাক, ওরা যত গজল গাক, আমি কিন্তু বাংলাদেশ এবং ভারতের সর্বশ্রেষ্ঠ একজন গজল সম্রাট, আমি শ্রেষ্ঠ অ্যাওয়ার্ড পেয়েছি। আপনারা যেইভাবে আমাকে ঘিরে বসে আছেন, আমিও আজকে আপনাদেরকে দুনিয়া বিখ্যাত একটা গজল শুনাইয়া শাহিনুরকে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। লাগবে গজল? লাগবে?
যেমনে বলেছি এমনে আপনারা বসে গিয়েছেন। কি মাস ভাই? ওই কোন জায়গার? আগরদাড়ের। এসো যাই চলে যাই রোডে দেবে যাই, দরকার নাই সাইদি সাহেবের সঙ্গে আর কি। জি, এই গজল এখন আর গাওয়া হবে না। সরকার আছে, সরকার থাকবে। এই বাংলাদেশ গভর্নমেন্ট ততদিন পর্যন্ত ক্ষমতার মস্তদে থাকবে যতদিন পর্যন্ত সেনাবাহিনীর তত্ত্বাবধান, পুলিশ, বিজিবির নেতৃত্ব আমার এই বাংলাদেশে নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে কোরআন সুন্নাহ রাজ কায়েম না হবে ততদিন পর্যন্ত এই গভর্নমেন্ট থাকবে। হাত জায়গায় বলেন ঠিক কিনা? ইসলামী বিপ্লব ভাই আপনি এতক্ষণ কই আছিলেন? হ্যাঁ ছিল তাই না? জি হ্যাঁ, কারণ এই দেশে একটি সুন্দর স্বাধীনতা 5 আগস্ট অনেক রক্তের বিনিময়ে একটি নিরাপত্তাপূর্ণ এই রাষ্ট্র আমরা নতুন বাংলাদেশ হিসেবে তাকে অর্জন করেছি। অনেক হামলা, অনেক মামলা, খুন এবং গুমের মধ্য দিয়ে আবু সাইদের মতো একটা মেধাবী ছাত্রের বুক পেতে দেওয়া, বুলেট বিদ্ধ রক্তমাখা শহীদের বিনিময়ে নতুন বাংলাদেশ অর্জন হয়েছে। আমরা মনে করি এই বাংলাদেশ শুধু এই নির্যাতন নিপীড়ন শুধু 15 বছর 16 বছর ধরে নয়। আরে কপাল রে আমার, তাই কোনো সমস্যা হচ্ছে? আলোচনার প্রেক্ষাপট কি বদলাই দিব? তাহলে মানুষ যাবে গা কিন্তু। জি, আমার এই বাংলাদেশ 71 সাল থেকে মুসলিম নিধন যজ্ঞ চলেছে। কাউকে রাজাকার নামে, কাউকে জঙ্গিবাদ বানিয়ে, শিবির জামাতের এইভাবে চলছে। 5ই মে হেফাজত ইসলামের রক্ত ঝরেছে শাপলা চত্বরে, ঠিক কিনা? জালেমদেরকে মানুষ সম্মান করে সালাম দিয়া মুসাফা করে ধন্য হোক। ওইসব আলেম ওলামা, কাউমি মাদ্রাসা সহজ সরল এই সাদা সিধা লোকদের উপরে গুলিবিদ্ধ করা হয়েছে। যারা ওযু গোসল, জানামাজ আর তসবিহ হাতে করে সেখানে এসেছে, ওদেরকে মারা হয়েছে, তাদের রক্ত ঢলেছে বাংলার জমিনে। শুধু তাই নয়, এই বাংলাদেশে 21 বাংলাদেশে এই যে লগি বইটার 28 অক্টোবর বাইতুল মোকাররম উত্তর গেটে লগি বইটার পিটানি দিয়ে যারা 4 মেধাবী ছাত্রকে শহীদ করেছে, এরা বাংলাদেশে এখনো টিকে আছে কেন? আমি জিজ্ঞাসা করতে চাই। আল্লামা সাইদি সাহেবের মতো লোক টিকতে পারল না, নিজামের মতো লোক টিকতে পারল না, মুজাহিদের মতো লোক, ইসলামী নেতৃত্ব প্রদানকারী মুজাহিদরা টিকতে পারে নাই। তোমরা কোন জায়গার দুধের দোয়া তুলসী পাতা হয়েছ? তোমাদেরকে একদিন বিচারের আওতায় কাঠ গড়ে এনে ওই ফাঁসি রশির মধ্যে তোমাদেরকে একদিন ঝুলায় মারা হবে। সেই সুদিন আছে। কয়জন বাংলাদেশ থেকে বিদায় নিয়েছ? আছে প্রেতাত্মারা, আছে না নাই? অবশ্যই ঘাপটে মেরে আছে। তবে আমি জামাত ইসলামের আমির শফিকুল ইসলাম সাহেবকে আমি ধন্যবাদ দিই। উনি সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। জোরে আলহামদুলিল্লাহ জোরে বলেন। শেখ মুজিবুর রহমানও যাদেরকে সাধারণ
মুক্তিযোদ্ধাদের অর্থাৎ রাজাকার আমরা যাদেরকে জানতাম ওদেরকেও সাধারণ ক্ষমা ঘোষণা করেছিল, ঠিক কিনা? তারপরেও দুর্বৃত্তরা আমাদেরকে ছাড়ে নাই। ওয়াজ চলাকালীন মাইক কেড়ে নিয়েছে, তাই না? হুজুরে বলে একটু মুনাজাত করি, না মুনাজাতও লাগবে না, মাইক কেড়ে নিয়েছে। জাতি এই দৃশ্য কি জীবনে ভুলতে পারবে? এখন কারো বাপের বেটার ক্ষমতা আছে মুফাসসিরের কাছ থেকে মাইক কেড়ে নিতে পারে? দেখেন সেই দিনে কিন্তু আমরা ধৈর্য ধারণ করেছি, করি নাই? আমরা ধৈর্য ধারণ করেছি, আমরা অ্যাকশনে যাই না। যদি আমরা বলতাম ধর রে, তাহলে তার জায়গা হয় হাসপাতালে না কবরস্থানে হইতো। আমরা ধৈর্য ধারণ করেছি, এই জন্য আমাদেরকে সেলুট ধন্যবাদ দেওয়ার প্রয়োজন আছে না নাই? মাহফিলের মানুষদেরকে আমরা খেপাই নাই। ও বা এটি কি আলেমুল আমার গুণ না? গুণ কিনা? যদি এদের কোনো জনসভায় আমরা স্লিপ দিয়ে বলতাম যে কোরআন হাদিসের বাইরে অন্য কোনো বক্তব্য দেওয়া যাবে না, ওরা কি আমাদেরকে আস্থা জেতা রাখতো? জোরে বলেন, জেতা রাখতো? রাখতো না। আমরা ধৈর্য ধারণ করেছি। এই জন্য যারা আওয়ামী লীগ করেছেন, ছাত্রলীগ করেছেন, যুবলীগ করেছেন, এদের কোনো অ্যাকশনে যাবেন না, এদের প্রতি দুর্ব্যবহার করবে না। তারা ব্যবসা বাণিজ্যে ফিরে আসুক, এরা চাকরি নকরিতে ফিরে আসুক, এই মহল্লায় আপনাদের কাতারে এরা চলুক। খুঁজে দেখুন, এরাও অনেক সময় অতিষ্ঠ হয়ে গিয়েছে, ঠিক কিনা? ওদের ছেলে মেয়েরাও ময়দানে নেমে বলেছে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। যেহেতু সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে, এদেরকে এখন দিনের দাওয়াত দেন, ইসলামের দাওয়াত দেন, একটা রিপোর্ট বই দেন, কোরআন হাদিস চর্চা করুক, ইসলামী সাহিত্য চর্চা করুক, বাংলা তর্জমা সহ হাদিস গ্রন্থ দেন, এদেরকে মসজিদমুখী নামাজমুখী করেন। যার এক সময় আপনাদেরকে ফাঁসির কাস্টে ঝুলেছে, বুকের মধ্যে রক্ত ছড়াইছে, গুলিবিদ্ধ করেছে, এরাই আপনার পাশে আমার এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মদিনার শাসন কায়েমের জন্য মুজাহিদের ভূমিকায় রাস্তায় নেমে আসবে।